সঠিকভাবে যদি দেখা যায় তাহলে বৃন্তের মধ্যে যে দুটি কুসুম, একটার নাম মোহাম্মদ সেলিম আর একটার নাম ফিরহাদ হাকিম, আমার ওখানে কোনো অস্তিত্ব। রসবাইন দারুল ইসলাম, কোনো একদিন শূর্পণখার বংশধররা ভারতবর্ষ ত্যাগ করে বিভীষণের হাতে তাদের রাজ্যভার সমর্পিত করে তারা কোঙ্কণ উপকূল দিয়ে যে মরু দেশে পালিয়েছিল, সেখানে তারা যেই সভ্যতা গড়ে তুলেছে, আজকের তারিখেও সেইরূপ নাক ঢেকে মুখ ঢেকে বোরখার তলায় নিজেদেরকে রেখে আর আতঙ্কবাদী গুলোকেও ঢোকাচ্ছে ভারতবর্ষকে কসবা করার জন্য। পরিষ্কার একটাই কথা। আর এদের দেশের ভিতরে মদতদাতা এই মোহাম্মদ দের অনুগামী, সেলিমের অনুসারী, তারা আজকে প্যালেস্তাইনের জন্য কলকাতার রাস্তায় আন্দোলন করতে পারে, কিন্তু আমার পশ্চিমবঙ্গের বুকের যে 3 জন সন্তান মারা গেছে তাদের জন্য একটা কথা বলবার হিম্মত তাদের নেই। আজকে তারা বলে মোরা একই বৃন্তে দুটি কুসুম, কিন্তু সঠিকভাবে যদি দেখা যায় তাহলে বৃন্তের মধ্যে যে দুটি কুসুম, একটার নাম মোহাম্মদ সেলিম আর একটার নাম ফিরহাদ হাকিম, আমার ওখানে কোনো অস্তিত্ব। এখানে বলা হচ্ছে যে কাশ্মীরের যে ঘটনা হয়েছে এটার পিছনে কেন্দ্রীয় সরকারের হাত রয়েছে। দেখুন, যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যারা বলে যে আফজল হাম শর্মিন্দা হ্যায় তারা কাতিলা ভি জিন্দা হ্যায়, আর 1946 সালের 16ই আগস্ট ভারত স্বাধীন হবার ঠিক একদিন আগে, 1 বছর 1 দিন আগে যারা আওয়াজ তুলেছিল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, 34 বছর শাসন করে যাবার পরেও 35 নম্বর বছর থেকে যারা বলে যে ভাত দে 34 বছরে তারা ভাত দিতে পারেনি, তারা এতটাই অদক্ষ, অকর্মণ্য এবং তারা বিদেশি শক্তি। তারা আজকে বলছে তো জর্জ সোরসের টাকায় পুষ্ট লাল ঝান্ডা, এটা আমেরিকা বলে দিয়েছে, আমার বলার কি আছে? সেই লাল ঝান্ডা আমার দেশে এসে বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে। ওরা জর্জ সোরসের এজেন্ডা পালন করে, ভারতের জন্য ওদের কোনো দয়াও নেই, তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো অস্তিত্বও নেই। এরা গণতান্ত্রিক অধিকারের কথা বলে, এরা কোনো গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেও না। আপনারা যে একটা সম্প্রদায়কে বারবার আক্রমণ করছেন এবং একটা ধর্মনিরপেক্ষতা জ্যাকেট করছে, কি বলবেন? সারা পৃথিবীতে যেখানে আরএসএস নেই, যেখানে বিজেপি নেই, যেখানে বিশ্ব হিন্দু পরিষদ নেই, সেখানে অন্য ধর্মের সাথেও এই জাত গোখরাগুলোরই লড়াই। যেখানে এই জাত গোখরা ছাড়া কেউ নেই, সেখানেও এরা শঙ্খ লাগিয়ে বসে থাকে। তাহলে সেখানে এই সাপের বিষের দল এবং যারা জেহাদি জন্ম দেয়, আমি বলছি না যে সব মুসলমান খারাপ, কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন কবিতা লিখে দেখেই আমি কবিতা লিখতে পারবো এর কোনো মানে নেই। বিধান রায় হিন্দুর ঘরে জন্মেছিল দেখে সমস্ত হিন্দুরা একটা করে দিগ্গজ ডাক্তার হয়ে গেছে, কথা নেই। তো একটা তসলিমা নাসরিন বা একটা এপিজে আব্দুল কালাম দিয়ে বিচার হয় না যে একটা ধর্ম কেমন, তার ধর্মের 2-1টা এইরকম ভাবে ডিসপিউট প্রোডাক্ট বেরিয়ে যায় যারা এপিজে আব্দুল কালাম নাম পায়, কিন্তু আদতে তারা যে সন্তানের জন্ম দেয়, তারা জিহাদির জন্ম দেয়, তারা কোনো সন্তান জন্ম দেয় না, তারা মানুষের বাচ্চা জন্ম দেয় না, তারা জিহাদির বাচ্চা জন্ম দেয়।